একসময় যাদের হাত ধরেই কাঁপতো এশিয়ার ক্রিকেট, যাদের পারফরমেন্সে জিতেছে বাংলাদেশ, তারাই আবার ফিরছেন একসাথে। সাকিব আল হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, অলোক কাপালি, নামগুলো শুনলেই নস্টালজিয়া জেগে ওঠে। দীর্ঘদিন পর আবারও লাল সবুজের প্রতিনিধিত্ব, আবারও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার অপেক্ষা। প্রশ্ন একটাই, এই লিজেন্ডরা কি আবারও জাদু দেখাতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ টাইগার্সের শক্তিশালী দল নিয়ে পুরো গল্পটা। আবারও বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর লাল সবুজের জার্সিতে তাকে ফের দেখা যাবে, এমন খবরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে দেশের ক্রিকেট মহলে। শুধু সাকিব নন, তার সঙ্গে ডাক পেয়েছেন এক সময়ের ভয়ঙ্কর পেসার রুবেল হোসেন। একই সঙ্গে দলে রয়েছেন বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ও অলরাউন্ডার অলোক কাপালি। এই তারকাবহুল দল নিয়ে বাংলাদেশ টাইগার্স অংশ নিতে যাচ্ছে এশিয়ান কাপে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। লিজেন্ডস লিগ ও এশিয়ান কাপ মিলিয়ে এই প্রত্যাবর্তন যেন পুরনো দিনের বাংলাদেশের ক্রিকেটকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। সাকিব আল হাসান সর্বশেষ 2024 সালে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে। তবে এবার বাংলাদেশ টাইগার্সের হয়ে আবারও দেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আর অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা এবং মাঠের উপস্থিতি সব মিলিয়ে দলটির সবচেয়ে বড় শক্তি সাকিবই। সাকিবের সঙ্গে দলে ফিরছেন সাবেক পেসার রুবেল হোসেন। একসময় বাংলাদেশের পেস আক্রমণের ভরসা ছিলেন এই ডানহাতি পেসার। ইনসুইং, ইয়র্কার আর আগ্রাসী বোলিংয়ে বড় বড় ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি। লিজেন্ডস লিগে আবারও রুবেলের পেস দেখার অপেক্ষায় ভক্তরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত নাম মোহাম্মদ আশরাফুলও আছেন এই দলে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। আর সঙ্গে থাকছেন অলরাউন্ডার অলোক কাপালি, যিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুটোই করেছেন। এছাড়াও এই দলে জায়গা পেয়েছেন ছক্কা নাইম নামে পরিচিত সাবেক ওপেনার নাইম ইসলাম। আছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম, বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি এবং 1 নম্বরে নেমে সেঞ্চুরি করা পেসার আবুল হাসান রাজু এর আগেও লিজেন্ডস লিগে ঠেলেছেন। এবারও তাকে দেখা যাবে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তুষার ইমরান রয়েছেন দলে। সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ও ধীমান ঘোষও আছেন এই স্কোয়াডে। পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলী এবং লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনও সুযোগ পেয়েছেন। একসময় বাংলার প্রথম স্বীকৃত লেগ স্পিনার হিসেবে আলোচনায় আসা লিখন দীর্ঘদিন পর আবার বড় মঞ্চে ফিরছেন। তামিম ইকবালের নাম প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে তার খেলা এখনও নিশ্চিত নয়। তবে যদি তামিম খেলেন তাহলে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে নিঃসন্দেহে। আগামী 19 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা এই টুর্নামেন্ট। আর দলের এই লিগে দর্শকদের প্রত্যাশা একটাই, বিনোদন। আর বাংলাদেশের দর্শকদের চাওয়া আরও স্পষ্ট, সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স, রুবেলের পেস। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্ট মানে শুধু ক্রিকেট নয়, এটা স্মৃতির ফেরিওয়ালা। পুরনো দিনের তারকাদের একসঙ্গে বেঁধে আবারও সেই সোনালী সময়ের মাঝে ফিরে যাওয়ার সুযোগ। এই জয়ের সঙ্গে এই নস্টালজিয়া মিশে যায়, তাহলে দর্শকদের আনন্দ বহু গুণে বাড়বে। এটাই এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় আশা।